শুভ সকাল বন্ধুরা। আজকে এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো ইচ্ছা করছে, কিন্তু আমার বাড়িতে ইচ্ছা করে আমার, কিন্তু আমি খেতে ভালোবাসি না খুব একটা। আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে, তো ইচ্ছা ছিল ওকে আজকে একটু করে দেবো, কিন্তু একার পক্ষে একা খাবে, আমরা দুজন ভাত খাবো, মেয়ে আর আমি। তাও বারণ করলো, বলে করতে হবে না, তাই আর করলাম না। তা দেখছেন কীরকম বৃষ্টি পড়ছে সকাল থেকে, সেই পরশু থেকে লেগেছে, এক নাগাড়ে বৃষ্টি চলে যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে এর কোনো শেষ নেই। মানে একটুখানি থামছে, তারপরে আবার শুরু হচ্ছে যে তার সেই কী বৃষ্টি, কাজকর্ম করতেও অসুবিধা হচ্ছে, তারপরে বাড়ি থেকে বেরোতেও অসুবিধা হচ্ছে। সবার তো পড়াশুনো আছে, কাজকর্ম আছে বলুন। তার মধ্যে গাছগুলো দেখেছেন কি সুন্দর আমার লক লক করে বেড়ে উঠেছে, ওই দিক দিয়ে আবার নতুন পাতা ছেড়েছে। যাই হোক, আমি আলুর দম করবো বলে চলে এসেছি রান্নাঘরে আলুটা একটু কেটে নিতে। আজকে ওই বাবু খাবে, আসলে আমার বড় ভাসুরের ছেলে, ওরা মা বাবা বাড়ি নেই, বেড়াতে গেছে, তাই জন্য আজকে আমার কাছে খাবে, তাই জন্য ওর জন্য একটুখানি আলুর দম করবো। তা এত অল্প করেছিলাম আলুর দমটা, অল্প করেই করলাম, দেখলাম যে ও একা খাবে, তা দেখলাম লাস্টে দুই ভাই বোনকে খেতে দিয়েছি, ও মা দেখি দুই ভাই বোনই শেষ করে দিয়েছে আলুর দমটা। তা দিয়ে তারপরে আবার রাত্রিবেলা একটুখানি ছিল, একেবারে পুরো শেষ করিনি, একটু ছিল, তারপরে আবার ওদের রাত্রিবেলা তো দুই ভাই বোনকেই দিয়ে দিয়েছি। তা দিয়ে তারপরে ফুলকপি একটুখানি কেটে নিলাম, ফুলকপিটা কাটছি কারণ ডালে দেবো বলে। সঞ্জু খেতে খুব ভালোবাসে ফুলকপি দিয়ে মুগ ডাল, সঞ্জু খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি খেতে, ভালোবাসি না বললে ভুল, আবার বাবুও খেতে খুব ভালোবাসে, তাই জন্যে ওর করে দিচ্ছি। তা আমি আর ফুলকপি দিয়ে ডাল খাইনি, কারণ হচ্ছে ইলিশ মাছ খেয়েছিলাম বলে যদি গ্যাস হয়ে যায় বাই চান্স, এই ভয়ে। তা ওর কাকা, বাবু, ওর মেয়ে সবাই খেয়েছে, খুব ভালো হয়েছিলো ডালটা। প্রতিটা রান্নাই ভালো হয়েছিলো, কোনো ইয়ে নেই। তাই আজকে চলে গেছে, ও সকালবেলা চলে গেছে। তা দিয়ে কী করবো না সেটা, ফুলকপিটা কেটে দিয়ে ডাল ফালগুলো করে নিই। খুব তাড়াতাড়ি রান্নাটা, আমিষ করেছিলাম বটে, কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, যে অনেকক্ষণ নিয়ে রান্নাঘরে বসে থাকতে হয়েছে রান্না নিয়ে, তা নয়। যাই হোক, ফুলকপিটা কেটে দিলাম, দিয়ে এবার একটুখানি ধুয়ে টুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটুখানি সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে ডালটা করবো, তাহলে খুব সুন্দর সেন্ট হয়। তা দিয়ে ওরকম করে ফেলছি, কোথায় ফেলছি বলুন তো, ভাববে না ফেলে দিচ্ছি, জলের মধ্যে ফেলছি, ওখানে জল আছে পাশে, তাই জন্যে। তা দিয়ে এই ফুলকপি দিয়ে ডাল জানেন তো, একদিনকে আমার পিসি আমার কাছে খেয়েছিল, তা সেই দিনকে আমি রান্না করেছিলাম, বেশ অনেক বছর আগেকার কথা বলছি, বছর 7-8 আগেকার কথা বলছি। তা আমার পিসি খেয়েছিল, তা পিসি খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছিল ডালটা। তা এত সুন্দর ডাল, আমি তো রান্না যা শিখেছি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, এ তো একদমই মিথ্যা কথা নয়। তা সত্যিই ডালটা এত সুন্দর হয়েছিল সেদিনকে, কিন্তু সেদিনকার মতন ডাল জানেন আর হয় না আমার, সেদিনকে এত অপূর্ব ডাল হয়েছিল যে কী বলবো। তো যাই হোক, বেগুনগুলো কেটে নিলাম, বেগুনগুলো কাটছি কেন বলুন তো, ইলিশ মাছ দিয়ে করবো বলে। ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের তেল রাখবো একটুখানি, আর বেগুনগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে করে দেবো, খুব সুন্দর লাগে, জিরের গুঁড়ো ছিটিয়ে, কোনো মশলা ছাড়া, বেশ ভালো লাগে। আর ইলিশ মাছে মশলা দেবো, ইলিশ মাছের মশলা দিলে যতটা স্বাদ না লাগে, মশলা ছাড়াই ততটা সুন্দর লাগে। আর কাঁচা ইলিশ মাছ তো কথাই নেই। তাই করতে করে তারপর ডিমগুলো তুলে নিলাম, ডিমগুলো দুদিন ধরে এখানে রয়েছে, জায়গাটা পুরো অকুপাট অবস্থায় রয়েছে। সঞ্জু খেতে বসে চিৎকার করে, হ্যাঁ এখনও পর্যন্ত ডিমগুলো সরাবনি। তা দেখলাম যে না, আজকে সময় আছে, এই কাজগুলো আজকে করে ফেলি, দিয়ে তাই জন্য ডিমগুলো সরিয়ে ফেললাম। দুটো ট্রেতে দুটো ডিম রেখে, তিনটে ট্রেতে তিনটে ডিম রাখলাম, রেখে তারপর ফ্রিজে তুলে দিলাম। তা দিয়ে তখন এই ডিমগুলো অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, এত সুন্দর হয় না ফুলিয়ার ডিমগুলো, ভেতরটা কুসুমটা এত সুন্দর লাল হয় যে কি বলবো, খেতে খুব মিষ্টি ভালো লাগে বেশ। এখন তো আমরা এই ডিমটা খাওয়ার পরে অন্য ডিম খাওয়ার কথা ভুলেই গেছি। তা যাই হোক, ওর বাবাকে খেতে দিয়ে আমরাও খেয়ে দিয়ে নিলাম, নিয়ে এইবার চলে এসেছি পুজো ঘরে। তা পুজো ঘরে, পুজো তো আলাদা বলতে কিছু নেই, আমি ওই সরস্বতী পুজোটা পুজো করেছিলাম আগের বছর। তা এত সুন্দর দেখতে, ফেলে দেবো জলের মধ্যে ভাসিয়ে দেবো না, পারিনি, তাই জন্যে এই 1 বছর ধরে তোমার রেখে দিয়েছি, যে ওনাকেই আমি একটুখানি ধূপ ধুনো দেখায় আর কি। তা তা অসুবিধা কিছু নেই, কিছু হয়নি এখনও পর্যন্ত। তা আমার আবার যে যার বাড়িতে রেখেছি, সে বলছে যে এরমভাবে রাখতে নেই, হ্যান করতে নেই, ত্যান করতে নেই, কিন্তু কোনো অসুবিধা হয় না। তারপরে যখন এই কথা বলার পরে তারপরে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, এত সুন্দর। এইবার দেখি যদি ভালো মতন আমার মনের মতন একটা সরস্বতী ঠাকুর পাই, এই সরস্বতী ঠাকুরটাকে বিসর্জন দেবো, কারণ 1 বছরের বেশি রাখা যায় না বলে 1 বছর পর পর পাল্টাতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ব্লগটা শুরু করার আগেই আপনাদের বলে দিচ্ছি যে অবশ্যই আমার লাস্টে জানেন তো বলা হয়ে ওঠে না, মনেও থাকে না,
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটু প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন, তাহলে খুব ভালো হয়। আর এই শেয়ার, আপনাদের এই একটা শেয়ার তো আমাকে অনেক দূর পৌঁছে দেবে। আপনারাও তো জানেন, আপনাদের ব্লগও আমরা দেখি এখানে বসে, আমরা কিন্তু রীতিমতন শেয়ার করি সবার সামনে, সবার কাছে। তা যে এপিসোডটা ভালো লাগে সেটা সবাইকে বলে দেখতে এপিসোডটা। তা সেরকম আপনারাও আমাদের একটুখানি হাতটা বাড়িয়ে রাখবেন, বন্ধুত্বের হাতটা। আমরাও যেন আপনাদের কাছ থেকে একটুখানি সাহায্য পাই, এই আর কি, আর কিছুই না। তা যাই হোক, মাকে একটুখানি দিয়ে আসতে হবে। দিয়ে আসার পরে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। তারপরে ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে নয় উনি বসে আছেন থাক, তারপরে নয় দিয়ে আসবো। যাই হোক, জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম। ঠিক আছে, পরে কথা বলছি। জামা কাপড়গুলো কবের থেকে যেখানে পড়ে রয়েছে যে বলার কথা নয়, কী বলবো, আমি না গোটালে তো গোটানো হবে না। আমি এই কালকেই গোটালাম, গোটানোর পরেও দেখি আজকে এতগুলো জামা কাপড়। তা গুটিয়ে নিয়ে যখন ফাঁকা যখন আছি গুটিয়ে নিয়ে তারপরে যেগুলো লাগবে সেগুলো রাখবো, যেগুলো লাগবে না সেগুলো ইয়েতে ফেলে দেবো, লন্ড্রিতে। আমাদের ভাঙড়াপাড়া ক্লাবের পুজো, সব বসে আছেন এটাই দেখার জন্য। প্রচুর মানুষ আসবে, ভিড় হবে, এই যে আমাদের রাস্তা কাজ চলছে। এই পুজোটা আমাদের যেখানে ভাঙনাপাড়া, সেখানকার একটা ঠাকুর খুব সুন্দর করে, প্রত্যেক বছরই দেখবার মতো করে। তা প্রত্যেকবার যারা এখানে থাকেন বা আশেপাশে থাকেন, একবার আসবেন দেখতে, ভালো লাগবে। আর রানাঘাটের পুজো তো এখন তো কথাই নেই, প্রতিটা জায়গায় প্রতিটা পাড়াতে পুজো হচ্ছে সব থেকে ভালো। এক একটা পাড়াতে বলছে এক এক রকমভাবে হচ্ছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তাহলে এই রেসে সবাই আমরা এগিয়ে, আমরা তো আর রেস করতে আসিনি, আমরা বহু অনেক দূরের ঘোরাও নই, আমরা খুব কম দিনের ঘোরা। তা যেটুকুনি আমরা আমাদের আছে ভেতরে, ততটুকু দিয়ে আমরা পারি করতে সাহায্য। তা দেখি কি হয়। এই দেখুন বৃষ্টি কিরাম বৃষ্টি পড়ছে, লোকে বাড়ি যেতে পারছে না, চারিদিকে দাঁড়িয়ে আছে লোকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।